2003 সাফ ভারতের বিপক্ষে বাংলাদেশের সেই ঐতিহাসিক জয়, শুধু সেই জয় নয়, সেই সাফে বাংলাদেশের শিরোপাও হাতে উঠেছিল। এখন অলমোস্ট 22 বছর পেরিয়ে গেছে, ভারত আবার বাংলাদেশের মাটিতে বাংলাদেশের বিপক্ষে নামতে যাচ্ছে। আমার সাথে রয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক বিপ্লব ভট্টাচার্য, যিনি কিনা 1997 সাফে খেলেছিলেন, সেখানে তার ডেবু হয়েছিল এবং সে সময় ভারতের বর্তমান কোচ খালিদ জামিলও ভারতের স্কোয়াডে ছিল। সেই গল্পটা শুনতে যাচ্ছি বিপ্লব ভট্টাচার্য আপনার কাছে, যে খালিদ জামিলকে আপনি মাঠ থেকে দেখেছেন, তার খেলার ধরন জানেন, তার মেধা সম্পর্কে আপনার আইডিয়া আছে। এই ম্যাচে খালিদ জামিল কতটা ব্যবধান গড়ে দিতে পারে? আসলে ও খেলোয়াড় হিসেবে তো ধরেন অবশ্যই অনেক ভালো খেলোয়াড় ছিল এবং ডিফেন্ডার ছিল, এবং আমার প্রথম ম্যাচ ছিল সাফ, ওই সাফে প্রথম আমি খেলি 97 সাফ। তো ওদের টিমটাও ছিল দুর্দান্ত, ধরেন বাইচুং ভুটিয়া, RM বিজয়ন, সাব্বির পাশা, খালিদ জামিলের মতো খেলোয়াড়, আরও অনেক অনেক, বাসুদেব মণ্ডল, অনেক অনেক ভালো ভালো প্লেয়ার ছিল। সো আসলে অসাধারণ একটা খেলোয়াড় ছিল, ডিফেন্ডার। আর তাছাড়া ধরেন এরপর হয়তো ইনজুরির জন্য খেলতে পারেনি। সো আমার মনে হয় যে অ্যাজ এ কোচ এখন অনেক ভালো করছে সে। তার প্রিভিয়াস যদি আপনি রেকর্ড দেখেন, অনেক বেটার করেছে বলে কিন্তু এখন জাতীয় দলে বেটার। আমার কাছে মনে হয় যে খালিদ জামিল আমাদের সম্বন্ধে ভালো ধারণা আছে, আমাদের খেলোয়াড়দের সম্বন্ধে ভালো ভালো ধারণা আছে। সো ওরা কিন্তু, যদি বলি যে ইন্ডিয়া এবং বাংলাদেশের যে আজকে যে ম্যাচটা, আমি যতই খালিদ জামিল যত বেটারই জানুক, কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে আমাদের টিম বেটার। আমরা যদি ভালো খেলতে পারি এবং আমরা যদি মিস্টেক না করি, অবশ্যই আজকের ম্যাচ জিতবো আমরা। এই ম্যাচে নিশ্চয়ই হামজা আমাদের দলে আছেন, সমিতের মতন প্লেয়াররা রয়েছেন, বাদ বাকি যারা আছেন সবাই কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে যে বাংলাদেশ আপার হ্যান্ডে। সো ভারতের 6টা প্লেয়ার অভিষেকের অপেক্ষায় রয়েছে, একটা তরুণ দল নিয়ে এসেছে খালিদ জামিল। সো এই ম্যাচে বাংলাদেশ কেমন ডমিনেট করতে পারে এবং কোন জায়গাগুলোতে আমাদের সুযোগ আছে? দেখুন, আমরা প্রত্যাশা করি জয়। আর আমরা হোস্ট হিসাবে আজকে পুরো বাংলাদেশ সাপোর্ট থাকবে বাংলাদেশ দলের, মানে উজ্জীবিত করার জন্য যতটুকু দরকার আমাদের সাপোর্টাররা দিবে। মাঠে পারফর্ম করার কথা হলো আমাদের খেলোয়াড়দের। স্নায়ুচাপের একটা ব্যাপার আছে। দেখুন, বাংলাদেশ এবং ইন্ডিয়ার ম্যাচটা সবচেয়ে, এই উপমহাদেশের সবচেয়ে বড় একটা ম্যাচ। সো আমরা হয়তো খুব সহজে খেলার সুযোগ হয় না। সো আমার মনে হয় যে দেখুন, যেই দলেই হোক, ইন্ডিয়া যে স্কোয়াডে হোক, আমরা মনে করি যে অবশ্যই ভালো একটা কম্পিটিশন ম্যাচ হবে এবং ভালো হেলদি একটা ম্যাচ হবে। সো আমার মনে হয় যে এখানে সুযোগগুলো কাজে লাগাতে হবে। রায়ান উইলিয়ামস সুযোগ মানে এনওসি পাননি, অস্ট্রেলিয়া থেকে এনওসি পেয়েছেন, ফিফা থেকে অ্যাপ্রুভাল আসেনি, এই মাঠে তিনি নামতে পারছেন না, অভিষেকটা হচ্ছে না, বাংলাদেশের জন্য রিলিফ কিনা? দেখুন না, আমরা রায়ান উইলিয়ামসকে নিয়ে ভাবছি না, কারণ আমরা ভাবছি, দেখুন ওরা আমাদেরকে নিয়ে ভাববে। আমাদের যে প্রোফাইলের খেলোয়াড় যারা হামজা, সুমিতের মতো খেলোয়াড় আছে, রাকিবরা বেটার অবস্থা আছে, আমাদের প্লেয়াররা কিন্তু একটা গুড শেপে আছে। দেখুন আমাদের খেলোয়াড়রা, আমি যতটুকু মনে করি যে আমাদের হয়তো এই টুর্নামেন্টটা আমরা যদি দেখেন যে আমাদের কিন্তু এখন কোয়ালিফাই করার কথা, আমরা হয়তো আনফর্চুনেটলি আমরা হয়তো গোলগুলো কনসিড করেছি, বাজে বাজে মিস্টেক করে আমরা গোল কাজে লাগাতে পারিনি। কিন্তু আমরা যদি আজকে আমাদের স্টেজ দেখুন, আমাদের যে পারফরমেন্স, ওই অনুযায়ী কিন্তু আমরা কোয়ালিফাই করার কথা। তো ইন্ডিয়া যেই মানে টিমে হোক, আমরা আজকে ডোন্ট কেয়ার। আসলে আমরা আমাদের সেরা ম্যাচ খেলতে হবে। ম্যাচ জিততে হলে ভুল করা যাবে না। বিশেষ করে ডিফেন্ডিং মার্কিংটা খুব ভালো করতে হবে এবং গোলকিপিং জায়গায় ভালো যদি পারফর্ম করে, অবশ্যই আমরা ম্যাচ জিততে পারবো। মিতুল মার্মা আপনার স্টুডেন্ট, সে তো আসলে শেষ মুহূর্তে গোল খাচ্ছে। আমরা হংকং চায়নার বিপক্ষে ড্র করা ম্যাচ হেরেছি, নেপালের বিপক্ষে জেতা ম্যাচ ড্র করেছি, শেষ মুহূর্তে গোল হজম করছি। ওর জায়গা থেকে আসলে ওর ভেতরে এখন কি চলছে আসলে? আপনি তো গোলকিপার হিসেবে আপনি নিশ্চয়ই সেটা অনুধাবন করতে পারছেন। দেখুন, সাইকোলজিক্যালি যদি দেখি যে মাঝখানে বেশ কয়েকটা ম্যাচও খারাপ গেছে, তারপরেও ধরেন কোচ তার উপর আস্থা রেখেছে। তো আমরা চাই যে সে ভালো করুক, কারণ একটা খেলোয়াড়ের খারাপ সময় আসে, ভালো সময় থাকে, সেটাই কিন্তু মেনে নিতে হবে। কিন্তু তারপরও আমরা চাইবো যে অতীতের ভুলগুলো শুধরিয়ে যদি আজকে সে বেস্ট পসিবল ম্যাচ খেলে, আমি খুশি হব পার্সোনালি। যে আমি চাই মিতুল সেরা ম্যাচ খেলুক, বাংলাদেশকে জয়ে সাহায্য করুক অ্যাজ এ গোলকিপার। একটা গোলকিপার কিন্তু লাস্ট ডিফেন্ডার, সো তার কাছে কিন্তু প্রত্যাশা বেশি থাকবে এবং চাপও থাকবে। তো আমার মনে হয় চাপকে জয় করে যদি আজকে মিতুল সেরা ম্যাচ দিয়ে বাংলাদেশকে জয়ের জন্য অবদান রাখতে পারে, সেটা আমাদের জন্য অনেক বড় পাওয়া হবে। এই মাঠে কিছুদিন আগে আপনারা একটা প্রতিবাদ সভা করেছিলেন, সমাবেশ করেছিলেন। ক্রিকেটের একজন বিসিবি থেকে একটা মানে অনভিপ্রেত একটা মন্তব্য এসেছিল আসিফ আকবরের কাছ থেকে। তিনি আজকে যদি খেলা দেখতে আসেন, কীভাবে তাকে স্বাগত জানাবেন? দেখুন, আমরা সবসময় বলি যে ওনারা হয়তো মনে করেন যে ক্রিকেট জেন্টালম্যান গেম, তো আমরা মনে করি ফুটবলাররা অনেক জেন্টাল। আমরা আমাদের জেন্টালের পরিচয় দিব আমরা সবসময়, এবং আমরা সবসময় স্পোর্টিং দিয়ে নিব। কারণ এই দেশের সবাই আমরা, হ্যাঁ, আমরা দেশের মানুষ, আমরা একে অপরে হয়তো ভুল বুঝাবুঝি থাকবে। সো আমরা এখন জাস্ট ফোকাস করবো আমাদের জয়ের জন্য।
কারণ বাংলাদেশ দল একটু পরেই খেলবে, কিছুক্ষণ পরে মাঠে নামবে। তো আমি চাইবো যে আমরা সব কিছু ভুলে আমরা শুধু বাংলাদেশের জয় উদযাপন করার জন্য অপেক্ষা করব, বাংলাদেশ দলকে সাপোর্ট দিতে আসবো। আসিফ ভাই যদি খেলা দেখতে আসেন অবশ্যই আমরা ওয়েলকাম জানাবো, উনি খেলা দেখবেন অবশ্যই, কারণ উনি আমাদের বাংলাদেশি ভাই এবং আমাদের হয়তো উনি ক্রিকেট করেন কিন্তু দিন শেষে আমরা একটা পরিবার। তো ধন্যবাদ আপনাদের সবাইকে, আর অবশ্যই শুভকামনা রইল বাংলাদেশ দলের জন্য। ধন্যবাদ বিপ্লব ভট্টাচার্য আপনাকে আমাদের সাথে থাকার জন্য। থ্যাংক ইউ। কথা বলছিলাম বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক বিপ্লব ভট্টাচার্যের সাথে। তিনি আশা প্রকাশ করছিলেন বাংলাদেশ এই ম্যাচ খুব সহজে জিতবে এবং দারুণ একটা খেলা হবে। পার্থ বণিক, ৭১, ঢাকা। বাই।